নার্সিংহোমে দাঁড়িয়ে চিকিৎসকের সপাটে চড়, একটা নয় পরপর দুটো। এই ছবি বেগবাগানের একটি নার্সিংহোমের। এই নার্সিংহোমেই ভর্তি ছিলেন আসিফ খান নামে এই ব্যক্তির বাবা। রবিবার সকালে তাকে ছাড়া হয়। সন্ধ্যায় ফের বাবাকে নিয়ে নার্সিংহোমে যান আসিফ। বলেন ফের তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। এরপরই বাধে বিপত্তি। যে চিকিৎসক আসিফের বাবাকে দেখেছিলেন তিনি না থাকায় দিলনওয়াজ আহমেদ নামে অন্য এক চিকিৎসক আসিফের সঙ্গে কথা বলতে আসেন। চিকিৎসকের অভিযোগ, আসিফের কাছে তার বাবার ডিসচার্জ সার্টিফিকেট চাইলে ক্ষেপে গিয়ে তাকে চড় মারেন আসিফ। নার্সিংহোমের তরফে দেওয়া সিসিটিভি ফুটেজে অন্তত এমনটাই ধরা পড়েছে। অভিযুক্ত আসিফ নিজেকে তৃণমূলের কর্মী বলে পরিচয় দেন বলে অভিযোগ সংশ্লিষ্ট চিকিৎসকের। এটা হচ্ছে একটা লোকাল গুণ, হি ইজ অ্যাকচুয়ালি আ গুণ। আসিফ খান বলে একজন লোক, ঠিক আছে। আর তৃণমূল कहीं का वो he might be some politician. I do not know what post he holds, but he has threatened me, he has threatened my family, and he has also threatened to break the property of this hospital. যদিও চিকিৎসকের অভিযোগ উড়িয়ে দিয়ে আসিফ খানের পাল্টা দাবি, তিনি উত্তেজিত হয়েছিলেন মাত্র, মারধর করেননি। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি চিকিৎসককে মারধর করেছেন। না, এটা অভিযোগটা সত্যি নয়। সত্যি কি তিনি তৃণমূলের লোক? এই প্রশ্নের উত্তরে আসিফের দাবি, তিনি পরিবর্তনের সৈনিক। তিনি একটি দৈনিক সংবাদপত্রের সঙ্গে যুক্ত বলেও দাবি করেন আসিফ। আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ আছে? আমি বাংলা পরিবর্তনের একজন সৈনিক। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক, তদন্ত শুরু করেছে পুলিশ। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।